আব্দুল্লাহ আল আমিন ভাই বলতেছে, এক মসজিদের ইমাম ছিল একটু খুড়া ন্যাংরা, কি ন্যাংরা। মুসাল্লি ছিল একটু চোখে কম দেখে, কানা, চশমা খুলে নিলে দেখতে পায় না। ওরে মানসি কানা মুসাল্লি বলে, ওরে বলে কানার হুজুরের বলে ন্যাংরা হুজুর। দুইজনে তর্ক করতেছে যে এইবার আইপিএল থেকে মুস্তাফিজ আসার পরে চেন্নাই আর ভালো খেলতে পারছে না। ইমাম বলছে যে চেন্নাই আর ভালো খেলতে পারছে না কারণ মুস্তাফিজ চলে এসেছে বাংলাদেশে জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলার জন্য। বলছে না অসুবিধা নেই, ধোনি আছে, ধোনি ভালো খেলছে, চেন্নাই পারবে। বলছে না পারবে না। দুইজনে তর্ক বিতর্ক। হঠাৎ করে মসজিদে আজান। ইমাম বলছে ওগো মুসাল্লি, ওগো কানা মুসাল্লি, তোমার সাথে আর তর্ক করতে যাব না, আজান দিয়েছে, চলো নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জন্মের খারাপ। খেলা নিয়ে তর্ক হলো চায়ের দোকানে। হুজুর মসজিদে এসে বলে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কেমন হুজুর? ক্রিকেট খেলা নিয়ে তর্ক। ওগো হুজুর, আপনি চাইলে আমার গালের উপরে দুইটা থাপ্পড় দিতে পারেন, অসুবিধা নাই। আপনি চাইলে আমার দুইটা বড় কথা বলতে পারেন, তাই বলে ডাইরেক্ট নামাজ দিয়ে আমার কাফের বানাই দেবেন? এমনি ডাইরেক্ট বললি তো কোনো অসুবিধা ছিল না। আর নামাজ পড়া মানে আল্লাহর সাথে মিরাজ। আল্লাহ এই ঘাড়ের কাছে থাকে। নামাজের সাথে আল্লাহর সাথে, নামাজ পড়ার সাথে আল্লাহর সাথে মিরাজ হয় না? হয় না? আল্লাহর সাথে মেরাজ হয়, মুমিনের মেরাজ নামাজের মাধ্যমে। ওগো হুজুর, আপনি কি কথা বলে দিলেন? ও কানা মিনাল কাফিরিন। হুজুর আজকে মাফ করে দিলাম আপনার, কিন্তু এরপরে যদি কোনদিন বলেন গো, তাইলে সেদিন ক্ষমা হবে না রে। এরপরে আবার একদিন ইমাম তেলাওয়াত করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর, ধৈর্যের সীমারেখা শেষ। সাতক্ষীরা কুরাজ করে যশোরে যেয়ে ঠেকেছে। ও গো হুজুর, এক ক্রিকেট খেলা নিয়ে কয়দিন আমার কাফের বানাবেন? আগের দিন বলেছেন, আমি কিছু বলিনি, আবার আজকে বললেন। আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে, ভালো কথা। আমি মুসাল্লি, আমারও কিছু অধিকার আল্লাহ দিয়েছে। সেটা হলো ইমাম যদি ভুল করে, আমি মুসাল্লি লুকমা দিয়ার অধিকার আছে না নাই? আমি লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার, ওয়া ন্যাংরা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি ন্যাংরা, এরকম বোঝালো কাছে না নাই? কোরআন বোঝে, একটা বললি আর একটা বুঝে বসে থাকে। যদি বলা হয় তোমরা জামাতবদ্ধ হও, কয় শোনো, আমলিক করি জীবনে এটা করি মরবো, জামাতবদ্ধ হবে না। আমলিক করতে গেলেও জামাতবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বিএনপিতে যেই বলবেন জামাতবদ্ধ হও, কবে ভাই জিয়াউরের আদর্শে অনেক দিন ধরে আমরা আদর্শিত, জিয়াউরের বাইরে কোন দল হবে না। বলবে না? বলবে না? ওর বলছেন যে বিএনপি না, তোমরা জামাতবদ্ধ হও, ও মনে করি না জামাত ইসলাম করতে পারছে। সেদিন এক জায়গায় প্রশ্ন করলাম আমাদের কুইজে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় একটি সংগঠন তৈরি করেছিলেন। নবুয়ত পাওয়ার আগে যৌবন কালে, যখন যৌবন কাল ছিল, তখন একটা সংগঠন তৈরি করেছিলেন সমাজ সংস্কারের জন্য মক্কাতে থাকতে। সেই সংগঠনটির নাম কি? আমি এই প্রশ্নটা করেছি। আমাদের এভাবেও ভালো কাজ করা যায় ৯৮তম পর্বে। এটা ছিল লিখিত পরীক্ষা আমার ছাত্রছাত্রীদের নিয়ে। লিখিত পরীক্ষায় আমি ওদেরকে একটু সহজ করে দেওয়ার জন্য বললাম, এই সংগঠনের নামে বাংলাদেশে অনেক যুবকেরা আছে, তারা সংগঠন তৈরি করে এবং সেই সংগঠন দিয়ে সমাজ সংস্কারের কাজ করে। দেখলাম উত্তরপত্রে একজন লিখে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। সহ্য না করি পারা যায়, মানে ওর একটু টার্গেট করে দিয়েছি, ও ধৈর্য তাহলে জামাত ইসলাম হবে। রাসূল কি জামাত ইসলাম বানাইছিল? কি বানাইছিল? হিলফুল ফুজুল। তার মানে বুঝার দরকার আছে না নাই? একটা বুঝাইলে আর একটা বুঝে বসে থাকে। ভাইয়েরা আমার, তাকবীর, জানাজার নামাজে কয় তাকবীরে পড়তে হয়? যে ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দেয়, ও রুকুতি যায় আল্লাহর ওলি। কারণ ওর তো সারা জীবন জানা নেই যে জানা যায় আসলে কয় তাকবীর দিতে হয়। তাকবীর দিয়ে কি করতে? এটা যে আল্লাহু আকবার বলে সেই
আবার দেখা যায় রোজার মাস ইফতার নিয়ে বসে আছে, ইমাম সাহেব মসজিদে তেলাওয়াত করতেছে, আল্লাহু লা ইলাহা, মানে লা ইলাহা ইল্লাহু যাওয়ার আগে যে আল্লাহু বলি ও পানি খাওয়া শেষ। মানে ও মনে করছে আজান দিচ্ছে, ভাই আজানটা একটু দিয়ে আল্লাহু আকবার পর্যন্ত যাক, ও তার আগেই যেই বলিয়াছে ইমাম মুয়াজ্জিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এ পর্যন্ত যাওয়ার আগে আল্লাহর ওলির পানি মারা শেষ। এমন আল্লাহর ওলি আছে না নাই? ভাইরা আমার, এই জন্য কি বলছে হুজুর, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নাজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনো ভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে।